নমস্কার। শুভেন্দু বনাম মমতা আর হট সিট ভবানীপুর আর হচ্ছে নন্দীগ্রাম। ভবানীপুরে মমতা ব্যানার্জির গোদের ওপর বিস্ফোরা, হুমায়ুন কবিরের প্রার্থী ঘোষণা হয়ে গেল নন্দীগ্রামে। আর ভোটের সমীকরণ কি দাঁড়াচ্ছে, একটা ছোট মোটো অ্যানালাইসিস করেছি, যা বুঝতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রথম হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে 2024-এ মোটামুটি আটটা আটটা ওয়ার্ড নিয়ে ভবানীপুর, আটটা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জেতা আছে। আর ভবানীপুরে যে ওয়ার্ডে মমতা ব্যানার্জি, সেই ওয়ার্ডেও ভারতীয় জনতা পার্টি জেতা আছে। এবার বলবেন যে তাহলে দক্ষিণ কলকাতায় মালা রায় জিতলো কি করে? মাটিয়া বুরুজ এরকম মুসলিম অধ্যুষিত 3টা ওয়ার্ড আছে, যেখানে মোটামুটি 98% ভোট মমতা ব্যানার্জির পক্ষে পড়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়েছে, যার জন্য সেটা কিছু ভোটে এগিয়েছিল ভবানীপুর কেন্দ্রে। হ্যাঁ, তার মধ্যে কিছু প্রবলেম আরো ছিল। সেই প্রবলেমটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে অবাঙালি ভোটের যেগুলো ইসে আছে আর কি, অ্যাপার্টমেন্ট আছে বা হাউজিং গুলো আছে, সে হাউজিং এর ভোটারদের নামিয়ে আনতে পারেনি। তারা তৃণমূলের সন্ত্রাসের সামনে ভয় পেয়ে গেছে, এক তো অবাঙালি আর ব্যবসায়ী লোকরা। তাই তৃণমূলের সামনে ওরা একটু ভীত সন্তুষ্ট হয়ে আর ভোট দিতে আসেনি। এ হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে মুসলিম অধ্যুষিত 3টা ওয়ার্ডে ব্যাপক হারে ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তো এবার সমীকরণটা এই ধরনের দাঁড়াবে, মুসলিম ভোটটা 4 ভাগে ভাগ হয়ে যাবে। 4 ভাগে 1 ভাগ তৃণমূল পাবে, বেশি সংখ্যায় পেতে পারে কলকাতার সাইডে, কারণ হচ্ছে ওদিকে খিদিরপুরটাও আছে, তো ইসে আছে আমাদের আহ মেয়র ফেরা ফেরাদ হাকিম। হ্যাঁ, ফেরাদ হাকিম। তো ওনার এলাকার ওই সব অবাঙালি মুসলমানরা, ওই মুসলমান ভোটটা অবশ্য 3-4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বেশিরভাগটাই পড়বে মমতা ব্যানার্জির পক্ষে। এবং একটা মোটা সংখ্যায় হুমায়ুন কবির পাচ্ছে, এবং আইএসএফ ও পাবে কিছু ভোট ওখানে। আইএসএফ এর ভোটটা যাবে বাম ফ্রন্টে। তা বাম ফ্রন্টে হিন্দু ভোট তেমন একটা কিছু পাবে না, ওইসব বুদ্ধিজীবী সব এখন মিশে হয়ে গেছে, তৃণমূলের চাকরিজীবী হয়ে গেছে। যারা আগে বুদ্ধিজীবী ছিল বামফ্রন্টের, তারা এখন বর্তমান তৃণমূলের চাকরিজীবী, অর্থাৎ ভাতাজীবী। হ্যাঁ, সরি, ভুল বললাম, ভাতাজীবী। তো ওই জন্য বামফ্রন্টের তেমন কিছু হিন্দু ভোট নেই, তবে মুসলিম ভোট একটা সংখ্যক পাবে আইএসএফ এর বদৌলতে। আর জাতীয় কংগ্রেস সামথিং অল্প স্বল্প ভোট পেতে পারে। তো এবার এরকম ভাগাভাগি হয়ে যাওয়ার জন্য মোটামুটি 20,000-এর উপরে ভোটে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে ভবানীপুরে। এটা মোটামুটি আমার একটা কাছে সমীক্ষা। আমার কাছে মানে কমেন্ট আসে, প্রচুর কমেন্ট আসে, যেখানে বলছে হুম 35 থেকে 50,000 ভোটে হারবে। আমরা এর যাই আগে হোক, যে আমার এপিসোড অঙ্কে করেছিলাম বলছে, আমার পার্সোনাল একটা অঙ্ক, আমার মনে হয় ওখানে 20 থেকে 25-30 হাজার ভোটে হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই হবে রেজাল্ট।
তারপরে চলে আসো নন্দীগ্রাম। নন্দীগ্রামের পবিত্র কর যে আছে, এই সেই পবিত্র কর যখন ওই ওদের তাজিয়া বেরোয় না, মহরমের তাজিয়া, হ্যাঁ মুসলমানদের মহরমের যে তাজিয়া বেরোয়, ওই হ্যাঁ হ্যাঁ তাজিয়া যখন বাইরে হয় তখন ওই পবিত্র কর দাঁড়িয়ে থেকে মুসলমানদের উপর বিশাল আঘাত করে, মারপিট, মুসলমানদের তাজিয়া টাজিয়া ভেঙে দেয়। ঠিক আছে, অবশ্য বিজেপির পক্ষ হয়ে থাকে তখন এই পবিত্র কর। আর এই খেলাটাও খেলায় কিন্তু সেই অভিষেক ব্যানার্জি, মানে আইপ্যাক, যেখানে মুসলমানদের উপর একটা টর্চার বিজেপির পক্ষ থেকে করো, যেটাকে হাইলাইট করতে পারবো পুরো পশ্চিমবাংলায়। কিন্তু এতটা হাইলাইট হতে পারে নাই, কারণ সঙ্গে সঙ্গে মলম লাগানোর কাজ করে দিয়েছিল শুভেন্দু অধিকারী। আর এই মুসলমানদের উপর আঘাত করার জন্য 2 মাস অবশ্য জেলও খাটতে হয়েছিল পবিত্র করে। আর তারই পবিত্র কর মুসলমানদের উপর আঘাত করার জন্যই যে একটা বিজেপির উপর সাম্প্রদায়িক কলঙ্ক লাগানোর চেষ্টা করেছিল, এই চেষ্টা করার ফলেই তৃণমূল টিকিট দিয়েছে পবিত্র করকে। আর সেটা নন্দীগ্রামের মুসলমান লোকেরা সম্পূর্ণভাবেই অবগত আছে। তাই এবার এরা হুমায়ুন কবির এবং আইএসএফ এর দিকে ঝুঁকে গিয়েছে, কারণ এবার বামফ্রন্টের প্রার্থী দিচ্ছে না। নন্দীগ্রামে বামফ্রন্টের বলতে কি, সিপিএম প্রার্থী দিচ্ছে না। এর আগে 2021-এ তো ইসেকে দিয়েছিল, মীনাক্ষীকে। এবার মীনাক্ষী যাচ্ছে না ওখানে, মীনাক্ষী মুখার্জি এবার যাচ্ছে না। এবার আইএসএফ প্রার্থী দিচ্ছে নন্দীগ্রামে। তো আইএসএফ আর হুমায়ুন কবিরের মধ্যে ভোট কাটাকাটি হবে। আর খুব বেশি মেরে কেটে মুসলমান ভোটের 5% ভাগ পেতে পারে তৃণমূল কংগ্রেস, বাকিটা ওদিকে ভাগ হয়ে যাবে। তাই 40 থেকে 50 হাজার ভোটে এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লিড নিচ্ছে, এটাই আমার অ্যানালিসিস। তারপর আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। আমার রাষ্ট্র চেষ্টা করেছিল, এই চেষ্টা করার ফলেই তৃণমূল টিকিট দিয়েছে পবিত্র করকে। আর সেটা নন্দীগ্রামের মুসলমান লোকেরা সম্পূর্ণভাবেই অবগত আছে। তাই এবার এরা হুমায়ুন কবির এবং আইএসএফ এর দিকে ঝুঁকে গিয়েছে, কারণ এবার বামফ্রন্টের প্রার্থী দিচ্ছে না। নন্দীগ্রামে বামফ্রন্টের বলতে কি, সিপিএম প্রার্থী দিচ্ছে না। এর আগে 2021-এ তো ইসেকে দিয়েছিল, মীনাক্ষীকে। এবার মীনাক্ষী যাচ্ছে না ওখানে, মীনাক্ষী মুখার্জি এবার যাচ্ছে না। এবার আইএসএফ প্রার্থী দিচ্ছে নন্দীগ্রামে। তো আইএসএফ আর হুমায়ুন কবিরের মধ্যে ভোট কাটাকাটি হবে। আর খুব বেশি মেরে কেটে মুসলমান ভোটের 5% ভাগ পেতে পারে তৃণমূল কংগ্রেস, বাকিটা ওদিকে ভাগ হয়ে যাবে। তাই 40 থেকে 50 হাজার ভোটে এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লিড নিচ্ছে, এটাই আমার অ্যানালিসিস। তারপর আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। আমার রাষ্ট্র